নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভিএলসি প্লেয়ারের আরেকটি সুন্দর টিউটোরিয়াল দেখাবো। তো অনেক বড় ফাইল, ভিডিও ফাইল আপনারা কিভাবে খুব ছোট্ট করতে পারবেন শুধুমাত্র ভিএলসি প্লেয়ারের মাধ্যমে। আপনাদেরকে এই কম্প্রেস ফাইল তৈরি করতে গেলে অবশ্যই অন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হয়, কিন্তু আমরা আজকে কোনো সফটওয়্যার ছাড়াই ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে এই কাজটি করব। তো এখানে দেখুন আমার ক্যামেরা দিয়ে, মোবাইল ক্যামেরা দিয়ে একটি রেকর্ড করা ভিডিও। তো এই ভিডিও ফাইলের যে সাইজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ভিডিওটাতে দেখুন এখানে 433 MB, অর্থাৎ এটি মাত্র একটি 3 মিনিটের ভিডিও। দেখুন এখানে 3 মিনিট 32 সেকেন্ডের ভিডিও, এখানে সাইজ হচ্ছে 433 MB। তো এই ফাইলটা দেখুন, এটা খুব সহজেই মাত্র এখানে 43 MB-তে এটা পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা চলুন কিভাবে এই কাজটা করব আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের ভিএলসি মিডিয়া প্লেয়ারটি অন করে নিন। তো দেখুন আমার এখানে আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার অন করে নিলাম। তো প্রথমে আপনাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারের ইন্টারফেসটিতে আসবে। আপনারা এখন এখানে দেখুন মিডিয়া নামের একটা অপশন আছে। তো এখানে মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসুন, দেখুন এখানে কনভার্ট অ্যান্ড সেভ, এখানে এই অপশনে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের যে ভিডিওটা এখানে আপনাদেরকে ইনপুট করাইতে হবে। তো এখান থেকে দুইভাবে আপনারা ইনপুট করাইতে পারবেন। এখানে দেখুন অ্যাড মিডিয়া, এখানে আপনাদের ভিডিওটাকে দেখিয়ে দিবেন যে আপনাদের ভিডিওটা কোথায় আছে, তাহলে আপনারা এখান থেকেও অন করে নিতে পারেন। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে সরাসরি ধরে আপনারা এখানে এনে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন। দেখুন আমার এখানে ভিডিওটি চলে আসছে। তো এখন আমি এই ভিডিওটাকে কনভার্ট করে ছোট করব। তো এটা করার জন্য দেখুন নিচের দিকে একবারে খুব সহজে এদিকে একটু নিচের দিকে তাকান, দেখুন এখানে কনভার্ট অ্যান্ড সেভ। আপনারা এখানে জাস্ট এইখানে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা জাস্ট এখানে নিচের দিকে দেখুন এখানে কনভার্ট, কি করবেন আপনারা এখানে কনভার্টে ক্লিক করবেন। তো যখন কনভার্টে ক্লিক করবেন দেখুন আপনাদের ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। তো এখান থেকে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে যে আবার এখানে দেখুন কনভার্টের যে আইকনটা আছে, জাস্ট এখানে দেখুন অ্যারো একটা আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে ভিডিও ফর ইউটিউব এইচডি, আপনারা এখানে ভিডিও ফর ইউটিউব এসডি, ইউটিউব ভিডিও ফর অ্যান্ড্রয়েড এইচডি, আপনারা এটা অথবা এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের সমানভাবেই সমান এই দুইটি। কিন্তু আপনারা যদি এখানে দেখুন এখানে যদি হাই কোয়ালিটি দেন তাহলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যদি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও তৈরি করতেছি তাহলে আমরা এখান থেকে দেখুন ভিডিও ফর ইউটিউব এইচডি, তো আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করব। যখনই আমাদের এখানে ভিডিওটা সেটিং হলো কিনা যদি আমরা এটা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করব। তো এখানে সেটিংয়ে ক্লিক করলে দেখুন আমাদের যে ফিউচার আছে এখানে ফিউচারে এইসব থাকবে। তো আমরা এখানে সব দেখার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে দিই। তো এখন আমাদের ভিডিওটা কোথায় আমরা সেট করে নেব অর্থাৎ সেভ করব, আমাদের যে কনভার্ট হবে ফাইলটা সেটা আমাদের কোথায় সেভ হয়ে থাকবে সেটা আমাদেরকে দেখে দিতে হবে। তো এটা দেখার জন্য দেখুন আপনি এখানে জাস্ট ব্রাউজ এখানে ক্লিক করুন। ব্রাউজে ক্লিক করার পরে এখন আপনার সেই ভিডিওটাকে আপনি যেখানে সেভ করবেন এই ফোল্ডারটা দেখিয়ে দিন। তো আমি এখানে আমার যে ভিডিওটা আগের ভিডিওটা আছে আমি সেখানেই আমার ভিডিওটা রাখতে চাচ্ছি। তো আমি এখানে আমার ভিডিও 1 এবং আমি দেখুন এখানে ভিডিও ভিএলসি এখানে আমি রেখে দেবো। দেখুন আমার এখানে ভিডিওটা আছে। তো আমি এখানে এটাকে কেটে দিয়ে জাস্ট এখানে দেব ভিডিও কম্প্রেস, আমি এখানে জাস্ট কম দিলাম। তো দেখুন আমি এখানে আমার সেভের অপশনটা দেখে দিয়েছি। এখন সবার শেষে আমি এখানে জাস্ট সেভ দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো এখন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব এবং স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে সে কম্প্রেস করার
শুরু করে দিবে। তো আমি এখানে জাস্ট কম্প্রেসে স্টার্টে ক্লিক করলাম এবং এখানে দেখুন এখানে কিন্তু আরেকটি ফাইল আমাদের তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। এখানে দেখুন আমাদের কিন্তু এখানে সময় চাচ্ছে 3 মিনিট 32 সেকেন্ডের যে ভিডিওটা, এই ভিডিওটাই আমার এখানে কিন্তু যতটুকু কমপ্লিট করতেছে সে এটা অলরেডি দেখাই দিচ্ছে। তো দেখুন এটা একটু সময় নিচ্ছে, কারণ এটা অনেক বড় ভিডিও যেহেতু সেই ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। তো এটা আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি আপনাদেরকে অপেক্ষা করার জন্য অনুরোধ করতেছি। তো দেখুন আমার ভিডিওটি কম্প্রেসের শেষের দিকে। তো বন্ধুরা আমার ভিডিও ফাইলটি কম্প্রেস হয়ে গেছে। তো চলুন দেখি এটা আমি আমার ভিডিও প্লেয়ারটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখুন এখানে দুইটা ভিডিও আমার সমানভাবে দেখাচ্ছে। তো আমি এখন আমার এই ভিডিও ফাইলের আপনাদেরকে সাইজ দেখিয়ে দিচ্ছি। তো যেটা কম্প্রেস করলাম প্রথমে এটাই দেখি। এটা করার জন্য আপনার রাইট বাটনে ক্লিক করে এখানে প্রপার্টিসে ক্লিক করুন। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে জাস্ট এখানে দেখুন যে আমি বলছিলাম যে হয়তো বা 43 মেগাবাইট, কিন্তু দেখুন এখানে 42 মেগাবাইটও হয়নি। তো এখান থেকে জাস্ট একটু নিচের দিকে যদি আপনারা ডিটেলস থেকে দেখুন এখানে কি বলছে 41/9 MB, মাত্র 42 মেগাবাইট হয়ে গেছে। তো একইভাবে যদি আমরা এই ফাইলটাতে আমি এখানে রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে জাস্ট দেখুন এটাকে ডিটেলসে যাই, দেখুন এখানে আপনারা 443 MB। তো বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন যে VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে কিভাবে আপনাদের বড় ধরনের ভিডিও ফাইলকে খুব ছোট্ট আকারে তৈরি করবেন। তো এই জন্য আপনাদেরকে আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।